হোমিও বন্ধুরা, এই রোগী ওনার মূল সমস্যা ছিল হচ্ছে মাঝে মাঝেই উনি ফুলে উঠত। এর কোনো কারণ ছিল না, অনেক পরীক্ষা নিরীক্ষা করেও কোনো কারণ জানা যায়নি এবং দীর্ঘদিন অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করার পরও ফোলার কোনো উন্নত হয়নি। পরে যখন আমার কাছে আসে, ওনার যে মূল সমস্যাগুলো যে ওনার শ্বেত্রক ছিল, কোন জায়গা ছিল দিদির মাথায়, এইখানটায় এই জায়গাটায় সাদা ছিল, যেটাকে শ্বেত্রক বা এখানের ভাষায় পাকড়ি বলে, এবং ওনার শরীর বিনা কারণে ফুলে যেত, মাথা ব্যথা ছিল প্রচুর, অ্যালার্জি এবং চুল পাকা। আমি হোমিওপ্যাথির হ্যানিম্যানের নিয়ম অনুসারে যে কেস টেকিং নিয়ে যা যা পেলাম সব মিলে উনি টক বেশি পছন্দ করে না, লবণ বেশি পছন্দ করে না, মিষ্টি ঝাল এবং মাংসটা বেশি পছন্দ করে। উনি দুঃসংবাদ শুনতে পারে না, কাজ দ্রুত করে, খুব বেশি মায়া মমতা, অর্থাৎ উনি সাধারণত গরিব দুঃখী দেখলে পারে বা কেউ সাহায্যের জন্য এলে পারে উনি কিছু দিতে না পারলে খুব কষ্ট পায়। এবং এমন আছে, উনি বলল যেটা ধার করে হলেও তাদের এই গরিব দুঃখীদের সাহায্য করে। আর ওনার পাস হিস্ট্রিতে বাতজ্বর ছিল, পাইল ছিল, ওনার বাবার একজিমা ছিল, ওনার মায়ের স্ট্রোক এবং টিউমার, ওনার ভাই বোনের ভিতর শ্বেত এবং পাগল আছে, ওনার অপারেশন ছিল, লাল তিল ছিল এবং হাতেটা গ্যাংগ্লিয়ন ছিল, জল পিপাসা খুব বেশি, ঘাম কম, মৃত মানুষ দেখে স্বপ্নে ভয় নেই, প্রস্রাবে অতীতে জ্বালা পড়া ছিল। এবং উনি সব মিলে, আপনি এখন ওষুধ খেয়ে কেমন আছেন? এই যে ওষুধ খেলেন, ওষুধ খেয়ে ভালো আছেন এখন? মানে আগে সেই শ্বেত্রকটা নেই, কমে গেছে, আর আগের মতো ফলে না, অনেকটাই কমে গেছে, এই তো কথাটা। আচ্ছা, ধন্যবাদ। আশা করি রোগী একেবারে আরোগ্য হবে এবং স্বাভাবিক জীবনে ফিরে যাবে। ধন্যবাদ।